তাজ্জব করার মতো ঘটনা ঘটল কোচবিহারে। এবার প্রতারণার ফাঁদে পড়লেন কোচবিহারের কয়েকজন কোটিপতি, আর সেই ফাঁদে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। ওই যে আমরা যে 1 কোটি টাকা লোনকে পাইছিলাম, আমাকে তো সরকার 70 লাখ দিয়ে দিয়েছে। তারপরে যে একজন মাস্টার আর একজন ঘূর্ণিগুড়ি সে মাস্টার আর একজন আমার একটা দাদা আছে, ওই দুজন মিলে গেছে। তো আমরা এখানে এটা ক্লেম করলে তুমি 8 লাখ টাকা পাবা। জয়দেবাজি স্কুল মাস্টার আর রাকেশ কুমার চৌধুরী ওটা আইসিসিআই ব্যাংকের ম্যানেজার ছিল। এটার জন্য ওদেরকে ওরা খুঁজতেছে। হ্যাঁ, ওদের স্টেটমেন্টটা নেওয়ার জন্য আমাদের ওই জয়দেব আর্য আমার বাড়িতে যায় একদিন অন্য লোক নিয়ে, পরে আমরা না করে দিছি। প্রথমবার না করে দিলাম যে না আমরা এগুলো কিছু করবো না। পরে আমাকে আগে ভাসুর আছে রতন নট্ট, মানে কি অফার করলো, বললো যে 8 লাখ টাকার কথা বললো। 8 লাখ টাকা তোমরা পাবা, ছাড়বা কেন? তারা প্রত্যেকেই লটারিতে 1 কোটি টাকা পেয়েছিলেন। নিয়ম অনুযায়ী সেই টাকার প্রায় 30% সরকারকে উৎস কর অর্থাৎ টিডিএস হিসেবে দিতে হয়, তা দিয়েছিলেন তারা। এরপরই তারা প্রতারণার ফাঁদে পা দেন। গোটা ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলেরই শিক্ষক নেতা জয়দেব আর্যর। গত মঙ্গলবারই ওই শিক্ষকের বাড়িতে 19 ঘন্টা তল্লাশি করেন আয়কর বিভাগের আধিকারিকরা। সেই সূত্র ধরেই প্রতারিত কোটিপতিদের বাড়িতেও হানা দেন আয়কর কর্তারা। রীতিমতো দফতর তুলে এনে রাত পর্যন্ত জেরা করা হয় তাদের। তবে আয়কর দফতরের কোনো আধিকারিক এ ব্যাপারে মুখ খুলতে চাননি। এদিকে লটারিতে পুরস্কার প্রাপকরা দাবি করেছেন, প্রতারণা চক্রের পাণ্ডারা তাদের জানান সরকারকে দেওয়া বাকি টাকা ফেরত পাওয়া সম্ভব। সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার পর তার কিছুটা অংশ তাদের দিতে হবে। লটারিতে পুরস্কার প্রাপকরা এই শর্তে রাজি হয়ে যান। এরপর প্রতারকরা লটারিতে পুরস্কার প্রাপকদের নথি ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নেয় বলে অভিযোগ। পুরস্কার প্রাপকদের দাবি, ঋণের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। ঋণ বাবদ পাওয়া টাকার কিছু অংশ তাদের দিয়ে বাকিটা প্রতারকরা নিয়ে নেয়। বেশিরভাগই বলছেন তারা 8 লক্ষ টাকা পেয়েছেন। কিছুদিন পর বাড়িতে ব্যাংকের নোটিশ আসে, সেখানে 35 লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়। তখন জানতে পারেন সেই ব্যাংকের হলদিবাড়ি শাখা থেকে তাদের নামে ঋণ নেওয়া হয়েছে। ওরা 30 লক্ষ টাকা ঋণ তুলে 8 লক্ষ টাকা দেয়, বাকিটা নিয়ে নেয়। তারপরে যে একজন মাস্টার আর একজন ঘূর্ণিগুড়ি সে মাস্টার আর একজন আমার একটা দাদা আছে, ওই দুজন মিলে গেছে। তো আমরা এখানে এটা ক্লেম করলে তুমি 8 লাখ টাকা পাবা। তারপরে ওরা আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওখানে খালি কাগজে সই করালো। অত পড়াশোনা করে আমি জানি না। সই করানোর পর আবার চেকগুলো ছিল, চেকগুলো সই করালো। করার পর আমরা চলে আসলাম। তারপরে আমাকে 8.5 লাখ টাকা হাতে দিল ক্যাশ। বললো বলার পরে আমাদের এখানে নিয়ে আসলো, এখানে লেখালেখি করলো। কে নিয়ে গেছে টাকাটা, তুললাবে কে নিয়ে গেছে ওইটাই গেছে। বাড়িতে এসে জয়দেব আর্য আমাদের বাড়িতে এসে বলছে যে এই 30 লাখ টাকা যেটা ট্যাক্স কেটে নিয়েছে ওটা হচ্ছে আবার রিটার্ন পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা অনেকদিন না করছি, তারপরেও আবার গিয়ে বলছে ইনকাম ট্যাক্স থেকে এটা ইচ্ছা করা হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরকম করে তারপরে আমাদের আইসিসিআই ব্যাংকে নিয়ে গেছে। ওখানে অ্যাকাউন্ট খোলা, চেক বই দিছে, চেক বই ব্ল্যাঙ্ক চেক সই করে নিছে। সই করার পরে টাকা পয়সা যা ছিল ওরা উঠাই নিছে। জয়দেব আর্য আর রাকেশ কুমার চৌধুরী স্কুল মাস্টার আর রাকেশ কুমার চৌধুরী ওটা আইসিসিআই ব্যাংকের ম্যানেজার ছিল। ওদেরকে ওরা খুঁজতেছে। হ্যাঁ, ওদের স্টেটমেন্টটা নেওয়ার জন্য আমাদেরকে ডাকলো। কতজনের কাছ থেকে নিয়েছে এরকম কি জানতে পারলেন? অনেকজনের কাছ থেকে নিয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহারের দিনহাটা, মানে অনেক জায়গায় নিছে। এইভাবে টাকা করলে পাওয়া যাবে, যা পাবা তাই লাভ তোমাদের। তো এইভাবেই টাকা করলো। উনি তো সব কিছু করলো, করার পরে সব টাকা নিয়ে ভাগলো, আমাদের শুধু 8 লাখ টাকা দেওয়া হলো। গত মঙ্গলবার জয়দেবের বাড়িতে তল্লাশির পর বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন আয়কর কর্তারা। সম্ভবত সেই সূত্র ধরেই বুধবার ওই পুরস্কার প্রাপকদের বাড়িতে হানা দেন তারা। তাদের দফতরে নিয়ে গিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ চলে। তবে তৃণমূল নেতার নামে এই অভিযোগ উঠতেই শুরু রাজনৈতিক চর্চা। আজকে তৃণমূল কংগ্রেস যে দলটা এবং দলের মধ্যে যারা আছে প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে জড়িত। আষ্টে পৃষ্ঠে দুর্নীতি, দলটা আপাদমস্তক দুর্নীতিতে ভরা। দেখুন, কে কোন রাজনীতির সংগঠনের সঙ্গে যুক্ত সেটা বড় কথা নয়। কেউ যদি আয়কর ফাঁকি দেয়, কেউ যদি প্রতারণা করে, নিশ্চিতভাবে অ্যাকর্ডিং টু ল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। নিশ্চিতভাবে অ্যাকর্ডিং টু ল যে ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যবস্থা গ্রহণ করবে। আর কেউ দল করলে তার কাছে সার্টিফিকেট নেই দুর্নীতি করার বা কোনো রকম প্রতারণা করার, এই ক্ষেত্রে দল 0 টলারেন্স নীতি নেবে। পেশায় শিক্ষক হলেও স্থানীয় এলাকায় তিনি যথেষ্ট প্রভাবশালী পরিচিত।
এবার তার বিরুদ্ধেই এই অভিনব পদ্ধতিতে প্রতারণার অভিযোগ তুঙ্গে রাজনৈতিক তরজা, একই সঙ্গে জারি তদন্ত। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, সময় কলকাতা।